বেগম খালেদা জিয়ার জীবনে অনেক অনেক কিছু আছে, আমি একটু আগে বলেছি, যে বলে শেষ করতে পারবো। আমার নিজের অভিজ্ঞতা থেকে এই যে দু একটি ঘটনা আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি, আমার কাছে এগুলো অনেক বড়, অনেক কিছু শেখার আছে। আমি একটু আগে বলেছি রাজপথে, আমি তার পাশাপাশি রাজপথে মিছিল করেছি, পায়ে হেঁটে মিছিল, সেই সৌভাগ্য আমার। সেই জন্য বলেছি যে সামনের দরজা দিয়ে রাজনীতি প্রবেশ করেছি, কারো উপরে নির্ভর করে না, জনগণের। এবং সেই জনগণের শক্তি তার হয়েছিল কেন? কারণ তিনি জনগণকে ভালোবেসেছেন। এবং তিনি যখন একটি সিদ্ধান্ত, আমি এমন অনেক পরিস্থিতিতে দেখেছি, অনেক উপদেষ্টা, অনেক মন্ত্রী, অনেক বিজ্ঞ ব্যক্তি তাকে অনেক পরামর্শ দিয়েছেন, কিন্তু সবকিছু শোনার পরে সবশেষ যে সিদ্ধান্তটি তিনি নিয়েছেন সেটি কিন্তু জনগণের কল্যাণের বিবেচনা। এটাই ছিল তার বৈশিষ্ট্য। আজকে আপনারা লক্ষ্য করেছেন, শুনেছেন একটু আগে, বাংলাদেশের শুধু রাজনীতি নয়, আমি বলবো যে কলকাতা তথ্য হবে না, তিনি বাংলাদেশের রাজনীতিতে কিন্তু একটি নতুন ধারা সৃষ্টি। সেই ধারাটি কি? সেই ধারাটি হচ্ছে মানুষকে ভালোবাসার রাজনীতি, কাউকে ঘৃণা না করার রাজনীতি, কারোর প্রতি ক্রোধ প্রকাশ না করার রাজনীতি। যার তার চরম শত্রু রাজনৈতিক শত্রু, কারণ তার চরম রাজনৈতিক শত্রু, তাদের সম্বন্ধেও কিন্তু কোনোদিন তিনি কোন রকমের প্রতিবাদ কিংবা কটুবাক্য তিনি উচ্চারণ করেন। আমি শুনতে পাইনি, কেউ শুনতে। আপনারা দেখছেন তাকে যখন বিভিন্ন সময় প্রশ্ন করা হতো এসব বিষয়ে, তিনি কি উত্তর দিয়েছেন। আমি আরেকটি ঘটনার কথা উল্লেখ করি, বক্তব্য দীর্ঘ করব না, ব্যক্তিগত স্মৃতিচারণই করছি আজকে। এই শোক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বোধহয় প্রায় 47টি মামলা, সব মিথ্যা, আমরা যাকে বলি গায়েবী মামলা। আমার কাছে মাঝে মাঝে অবাক লাগতো, এক পর্যায়ে একদিন স্থায়ী কমিটি সভায় আমি তাকে বলে ফেললাম যে এইসব মিথ্যা মামলা আপনি কোর্টে কেন হাজির হচ্ছেন? অনুমতি দেন, আপনি বলেন যে আপনি কোর্টে যাবেন না, এবং আমাদের যে 40 লক্ষ বিএনপি নেতা কর্মী বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে, 1 লক্ষের উপরে মামলা, প্রায় 40 লক্ষ নেতা কর্মী, আপনি একবার বলুন যে আপনি এই মিথ্যা মামলায় আপনি কোর্টে যাবেন না, এবং আমরা আমাদের 40 লক্ষ নেতা সবাইকে আমরা সংগঠিত করবো, আমরা কেউ কোর্টে যাবো না। আমি অবাক হয়ে শুনলাম, তিনি উত্তর দিলেন যে তারা অন্যায় করতে পারবে, কিন্তু আমি নিয়মের বাইরে যেতে পারবো। তিনি প্রতিবাদ করেছেন একটি জিনিস, কিন্তু আপনারা লক্ষ্য করবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিবাদ করেছেন আইনের ভিতরে, কখনো বেআইনি প্রতিবাদ করেন। আইনের প্রতি তার সম্মান তিনি প্রকাশ করেছেন, যদিও তার প্রতি চরম বেআইনি অন্যায় কাজ করা ভাবলে অবাক। এবং এই কারণেই আমরা কিন্তু তাকে বলি আপসহীন। একটু আগে আজকে প্রধান বক্তব্য উল্লেখ করেছেন, তিনি রাজনীতির সংজ্ঞা থেকে অনেক উপরে ছিলেন, এবং তিনি রাষ্ট্রনায়কের সংজ্ঞায় তিনি উন্নীত হয়েছেন তার চিন্তার মাধ্যমে, তার কাজের মাধ্যমে, তার দক্ষতার মাধ্যমে, তার মানুষের প্রতি ভালোবাসার মাধ্যমে। সবাইকে